বন্ধুরা, মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সম্প্রতি একটা নতুন নির্দেশনা জারি করেছে। এই নতুন নির্দেশনা, এই নতুন বিজ্ঞপ্তি, এটি প্রাইভেট টিউশন এবং শিক্ষার অধিকার আইন 2009-এর আওতায় শিক্ষকদের জন্য এটা একটা নতুন নির্দেশ, যা প্রাইভেট টিউশন বন্ধ করতে এবার বাধ্য করবে। শিক্ষার মান উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করবে যে শিক্ষকরা তাদের সময় এবং তাদের শক্তি সঠিকভাবে শিক্ষার্থীদের জন্য নিবেদন করবে। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এই পদক্ষেপ একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। বলতেই হয়, এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। সকল শিক্ষকের প্রতি আহ্বান জানানো হয়েছে যে এই নতুন নির্দেশনার প্রতি তারা যেন সচেতন হন। এই উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। পুরো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা আপনাদের কাছে অবশ্যই তুলে ধরব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই বিজ্ঞপ্তিটি শোনার পর আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, মতামত জানাবেন আপনাদের নিজেদের মতো করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় থেকে যেটা প্রকাশ হয়েছে 17/1/2025 তারিখে শিক্ষা ভবন বহরমপুর অফিসিয়াল যে নোটিফিকেশন, তার মেমো নম্বর 39P। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুর্শিদাবাদের অধীনস্থ স্কুলগুলোর সমস্ত সার্কেল স্তরের সাব ইন্সপেক্টরদের এত দ্বারা নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের এখতিয়ারের অধীনে প্রাথমিক শিক্ষকরা শিক্ষার অধিকার আইন 2009 RTE অ্যাক্ট 2009-এর 28 নম্বর ধারার অধীনে নির্দেশিকাগুলো কঠোরভাবে মেনে চলেন। এটা স্পষ্টভাবে বলছে যে শিক্ষকদের প্রাইভেট টিউশনে জড়িত হতে নিষেধ করা হচ্ছে। প্রাইভেট টিউশন ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে এমন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি চ্যালেঞ্জ। এটা অবশ্যই সমাধান করা উচিত। এই বিধানটি নিশ্চিত করে যে শিক্ষকরা বেসরকারি শিক্ষাদানের মাধ্যমে অতিরিক্ত শিক্ষা আর্থিক লাভের জন্য তাদের অবস্থানের অপব্যবহার করবে না, যা শিশুদের অযাচিত হয়রানির কারণ হতে পারে এবং তাদের পিতামাতারা হ্যারাসমেন্ট হতে পারে। সমস্ত স্কুল সাব ইন্সপেক্টরকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যে উপরিক্ত নির্দেশকগুলো কঠোরভাবে মেনে চলতে বাধ্য করবে এবং প্রয়োগ করবে। সংশ্লিষ্ট কপি স্কুল শিক্ষা কমিশনার ওয়েস্ট বেঙ্গল, চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিপিএসসি, জেলা শিক্ষা আধিকারিক, সর্বশিক্ষা মিশন, এদেরকে কপি ফরওয়ার্ড করা হয়েছে। এখন শিক্ষার অধিকার আইন 2009 ইমপ্লিমেন্ট করার জন্য শিক্ষকদের দায়বদ্ধতা অবশ্যই রয়েছে। এই বিজ্ঞপ্তি ফুলফিল করার 100% ইমপ্লিমেন্ট করার দায়িত্ব শিক্ষকদের রয়েছে এবং সংশ্লিষ্ট এসআইদেরকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে প্রাইভেট টিউশনি সংক্রান্ত যদি কোনো অভিযোগ জমা পড়ে তখন সেটা তদন্ত করবে এবং শিক্ষকরা হ্যারাসমেন্ট হতে পারেন। তো সুতরাং বন্ধুরা বলবো, যারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন ছেড়ে দিন। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তারাই প্রাইভেট পড়া। তবে একথা বলতেই হয়, শিক্ষার অধিকার আইন 2009 ফুলফিল ইমপ্লিমেন্ট করার দায়িত্ব শিক্ষকদের রয়েছে, সরকারের রয়েছে। বর্তমান বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাবে ভুগছে। শিক্ষক নিয়োগ হোক প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা ছাত্রছাত্রী শিক্ষা পাক সঠিকভাবে। প্রত্যেকটা বিদ্যালয়কে আমরা
ছাত্র এবং অভিভাবকদের কাছে 100% ইমপ্লিমেন্ট করার দায়বদ্ধতা রয়েছে আমাদের। সরকারেরও দায়িত্ব রয়েছে বিদ্যালয়গুলোতে ছাত্র শিক্ষক অনুপাত ভারসাম্য বজায় রাখা। বর্তমানে বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে সরকারি ফেসিলিটি, সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে হাত ধরে ভর্তি করছে আধার কার্ডের মাধ্যমে। সরকারি স্কুলের ছাত্রছাত্রী হয়ে থাকছে, কিন্তু তারা তাদের ছেলে মেয়েদেরকে পাবলিক স্কুলে পাঠাচ্ছে। গরিব বড়লোক সবাই পাবলিক স্কুলে পাঠাচ্ছে। সরকারি ফেসিলিটি পাওয়ার জন্য সরকারি স্কুলে নাম লিখে পাবলিক স্কুলে পাঠাচ্ছে। প্রতিদিনের ক্লাসে 50% ছাত্র আসে না। সব বিদ্যালয়ে নয়, যে সমস্ত বিদ্যালয় একেবারে প্রান্তিক গরিব মানুষের অবস্থান, দিনমজুর, একেবারে শ্রমজীবী মানুষ, সেই সমস্ত বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী আছে 80% 70% হাজির হয়। আর যারা একটু সামান্য আর্থিক সচ্ছলতা আছে তারা কিন্তু পাবলিক স্কুলে, একটু সচ্ছল পরিবার। এটা বলতে চাই যে সরকারি ফ্যাসিলিটি নেওয়ার জন্য শুধু যদি নাম লেখায় তারা পাবলিক স্কুলে যায়, তাহলে পাবলিক স্কুলগুলো কেন তাদেরকে ভর্তি সুনিশ্চিত করছে না? পাবলিক স্কুলগুলো তো ডাইস কোড আছে, তারা আধার কার্ড নিয়ে তাদেরকে ভর্তি করুক। এবং এই ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। নাম লিখাবে সরকারি স্কুলে, সরকারের ফ্যাসিলিটি নেবে, অথচ পাঠাবে না। আবার এটাও ভাবতে হয় কেন পাঠাচ্ছে না। অনেক অভিভাবক ভাবে যে সরকারি স্কুলে নাম না থাকলে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা পাবে না, কিন্তু সেটা তো নয়। শিক্ষা একই, সরকারি বেসরকারি ডিগ্রি সব জায়গাতেই মান্যতা। তাই এটা নিশ্চিত করা উচিত যে একটা শিশু এক জায়গাতেই থাকবে। আর অভিভাবকদের কাছেও বিদ্যালয়টাকে যাতে আমরা প্রেজেন্টেশন করতে পারি, সেই জন্য শিক্ষক নিয়োগ করা উচিত। কোনো ছাত্রছাত্রী বেসরকারি স্কুলে যাবে না, বেসরকারি স্কুল ফাঁকা হয়ে যাবে যদি সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক ছাত্র রেশিও ঠিক থাকে। সরকারি স্কুলে পড়াশোনা হয় 100% হয়, শুধু বদনাম সরকারি স্কুলের। এই বদনাম ঘুচাতে হবে। আর সেই বদনাম ঘুচবে সঠিক শিক্ষক নিয়োগের মাধ্যমে। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকার যথেষ্ট সম্মানজনক বেতন কাঠামো পায়, দিয়ে হয়তো দিচ্ছে না, কিন্তু যথেষ্ট বেতন পায়। একটা বেসরকারি স্কুলের শিক্ষকরা কতটা বেতন পায়? তার থেকে অনেকটা বেতন পায়। সুতরাং পড়ানোর দায়বদ্ধতা আছে, থাকবে, এবং সেই দায়বদ্ধ পালন করে অক্ষরে অক্ষরে। কিন্তু স্টাফ পাওয়ার, ম্যান পাওয়ার যদি না থাকে, তাহলে সেই স্কুলের 2জন 3জন শিক্ষক দিয়ে 250, 300, 500, 1000 ছাত্রছাত্রী সামলানো কি সম্ভব? আর অভিভাবকরা বাধ্য হয়েই প্রাইভেট টিউশনিতে পাঠাচ্ছেন। এটা বদলানো দরকার। অবশ্যই বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।